12 পিস লবঙ্গ নেব, 3 ইঞ্চি মোটামুটি আদা নেব, কয়েকটি রসুনের কোয়া নেব। 4 ছেলের মাও আপনার পা ধরবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার, দিনদার, মুত্তাকি, পরেজগার ভাইরা, আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটা হলো, যাদের যে যৌবনের সমস্যা রয়েছে, অনেক ভাইদের, অনেক স্বামীদের যৌবনের, তার যৌবন চাহিদা যে থাকে সেটা লুপ্ত হয়ে যায়, সেটা খারাপ হয়ে যায়। অনেক সময়তে আমাদের শিকায়ত করে, আমাদের কাছে কথা বলে, আমাদেরকে দোয়া করতে বলে যে কিছুক্ষণ পরেই আমাদের স্বামী স্ত্রী যখন সহবাস করতে যাই, কিছুক্ষণ পরেই বীর্যপাত হয়ে যায়, স্ত্রীর কাছে টিকে থাকতে পারি না। তা আজকে ঘরোয়া একটা টিপস দেবো, যে 4 ছেলের মাও আপনার পা ধরবে। সেজন্য এটি 7 দিন করতে পারেন, দিনে একবার দুবার করলেই হবে। কি করবেন, অনেক সময় হয় না যে স্বামী যে রয়েছে যখন মেলামেশা করে তখন সে 10 মিনিট কি 1 মিনিট টিকতে পারে না। তো আমি যে বলবো সেটা খাবার আধা ঘন্টা পর, 30 মিনিট পর আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করুন। দেখুন আপনার স্ত্রী কতটা তৃপ্তি পায়। যদি মিথ্যা মনে হচ্ছে, যদি কোনো রকমের সংশয় হচ্ছে, তাহলে এটি আপনি অবলম্বন করুন, এটি আপনি অ্যাপ্লাই করে দেখুন। যদি সত্যি হয় তাহলে কমেন্ট বক্সে আপনি ভালো কিছু দোয়া আমাকে দিয়ে যেতে পারেন। তো প্রথম নম্বরে কাজ কি করতে হবে, 1 নম্বরে কয়েকটি রসুনের কোয়া নেব, আর 2য় নম্বরে আমরা 3 ইঞ্চি মোটামুটি আদা নেব, আর 12 পিস লবঙ্গ নেব। এই 3কে একত্রিত করে এক গ্লাসে পানি নেব, ছেঁচে নেব সব জিনিসগুলোকে। তারপরে কুসুম গরম করে নেব, কুসুম গরম করে নিয়ে সেটাকে ছেঁকে নেব, চা ছেঁকনি দিয়ে সেটাকে ছেঁকে নেব, আর ওইটা চায়ের মতো বানিয়ে পান করব। খাবার 30 মিনিট পরে আপনি আপনার স্ত্রীর সাথে বিছানায় যান, দেখুন আপনার স্ত্রী আপনাকে কি বলে। সেজন্য 30 মিনিট খালি পেটে খেতে হবে। এটা প্রতিদিন যদি 2 বার খেতে পারেন তো ভালো, নচেত ঘুমানোর সহবাস করার আধা ঘন্টা আগে আপনাকে খালি পেটে খেতে হবে। সকালেও খেতে পারেন আর এই রাতের বেলাতেও খেতে পারেন। তাহলে খালি পেটে খেয়ে আপনি কি করবেন, 30 মিনিট আগে খেয়ে নেবেন, তারপরে আপনি সহবাস করবেন। দেখবেন আপনার স্ত্রী কান্না না করে আপনাকে ছাড়বে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।